আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজ খুব সহজে ইনস্ট্যান্ট প্যাকেট মশলা দিয়ে বোরহানি কিভাবে ঘরে একেবারে বাবুর্চি স্টাইলে তৈরি করতে হয় সেটা দেখাবো। প্যাকেট মশলায় যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেটা দিয়ে যদি আপনারা তৈরি করেন বোরহানি ঘরে, তাহলে দেখবেন যে অনেক বেশি লবণ এবং মশলাযুক্ত মনে হবে। আর তাই কিভাবে পারফেক্টভাবে কি দিয়ে তৈরি করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসুন দেখে আসি। বোরহানিটা কিন্তু কম বেশি আমরা সবাই ঘরে তৈরি করি, কিন্তু সবার বোরহানির টেস্টটা কি বিয়েবাড়ির যে টেস্ট সেই টেস্ট হয়? সেই টেস্ট কিন্তু হয় না। আর আজকে আমি বিয়েবাড়ির যে টেস্ট সেটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। মোটামুটি বোরহানিতে আমরা কিন্তু ব্যবহার করি হচ্ছে সাদা গোলমরিচ, এখানে সাদা সরিষা বা হলুদ সরিষা যেটা বলা হয়, জিরা এবং ধনিয়া, এই চারটা মশলা দিয়েই কিন্তু বোরহানির মশলা তৈরি করা হয়। আমরা ঘরে যখন বোরহানি তৈরি করি তখন কিন্তু এভাবেই তৈরি করি, কিন্তু এই যুগে এসে এই ঝুট ঝামেলায় অনেকেই যেতে চান না। ভাবেন যে এত কষ্ট করে বোরহানির মশলা তৈরি করে বোরহানি খাবো, থাক বোরহানি খাওয়ারই দরকার নাই। আর সেই কারণে এখন দেখা যায় যে বোরহানির রাঁধুনি কিংবা অন্য যে কোনো ব্র্যান্ডের যে মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে খুবই মজাদারভাবে আমরা ঠিক বিয়েবাড়ির স্টাইলের বোরহানিটাই তৈরি করতে পারি। কিন্তু কিছুটা টিপস এবং ট্রিক্স ফলো করতে হবে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি। আর আমরা যে বোরহানির মশলাটা বাজার থেকে কিনতে পাওয়া যায় যে প্যাকেটটা, সেই প্যাকেটটার ওজন কিন্তু থাকে 50 গ্রাম। এই 50 গ্রাম দিয়ে মোটামুটি এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনারা এখানে 1 কিলো পরিমাণ দই দিয়ে তৈরি করতে পারবেন বোরহানি। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে না, সেটা নয়। কি কতটুকু ব্যবহার করতে হবে আমি দেখাচ্ছি। দেখুন, পুরো প্যাকেটটাই আমি একটা ব্লেন্ডারের জাগের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ বাটা। আমি এখানে টেবিল চামচ দিয়ে মেপে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আমি যেহেতু এটা পানি দিয়ে বেটেছি তাই এখানে আমি আরও হাফ টেবিল চামচ দিচ্ছি। এটা মোটামুটি 2 থেকে আড়াইটা কাঁচামরিচ বেটে নেওয়া হয়েছে ব্লেন্ডারে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার ব্লেন্ড করে রেখেছি আমি, সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা ব্লেন্ডার দিয়ে দিলাম। একদম এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কেউ যদি চান যে পাটায় বেটে নেবেন সেটাও নিতে পারবেন। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব হচ্ছে পুদিনা পাতা ব্লেন্ড করে রেখেছি সেটা। এটাও কিন্তু আমি সবসময় বলছি, আপনাদের যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু ব্লেন্ডার ছাড়া পাটাতে এটা বেটে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো সস। টমেটো সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ টমেটো রয়েছে, আপনারা কিন্তু ইজিলি ঘরে একেবারে খুবই স্বাস্থ্যসম্মতভাবে টমেটো সসটা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। ঠিক দোকানের মতো টেস্ট এবং স্ট্রাকচার সেখান থেকে পাবেন। আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে টমেটো সসের যে লিঙ্কটা সেটা দিয়ে দেবো। আর এখানে আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এটা কিন্তু আপনাদের মিষ্টির উপরে নির্ভর করবে এবং আপনাদের দইয়ের উপরে নির্ভর করবে। আমি যেহেতু আজকে ঘরে দই তৈরি করেছি তাই আমার দইটা কিন্তু অত বেশি টক নয়, তাই এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। আপনারা যদি টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে হয় সেটাও দিতে পারবেন। আর হাফ কাপ পরিমাণ পানি এখানে আমি দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। ভালো মতো ব্লেন্ড করে আমি ফিরে আসলাম। ব্লেন্ড করার অর্থ হচ্ছে এই যে মশলাগুলো আমাদের গুঁড়ো ব্যবহার করেছি এবং আমি বাটা মশলা ব্যবহার করেছি, এগুলোকে আরও বেশি মিহি করতে হবে। তাহলে দেখবেন যে মুখের মধ্যে একটা ছাল ছাল যে লাগে সেটা কিন্তু লাগবে না। এখন এটাকে আমরা ভালো মতো আগে ছেঁকে নেব, তাহলে দেখবেন যে আরও এটা একেবারে খুব মিহি হয়ে যাবে। ছেঁকে নেওয়ার পরে দেখুন যে ছাকনার মধ্যে কতগুলো ছাল আটকে রয়েছে, এটাই কিন্তু আমাদের মুখে লাগতো। সেই জন্যই আমি কিন্তু বারবার বলেছি যে ব্লেন্ড করার পরে ছেঁকে নিতে হবে। এখন মূল রহস্য রয়েছে, সেটা হচ্ছে বাবুর্চিরা কিন্তু কখনোই ব্লেন্ডার ব্যবহার করে বোরহানি তৈরি করেন না। তারা এরকম একটা ঘুটনি দিয়ে সবসময় ঘুটে বোরহানিটা তৈরি করেন, আর তাই দেখা যায় তাদের বোরহানিটা কিন্তু অন্যরকম লাগে। আর আমি এখানে যে টক দইটা ব্যবহার করেছি, এই টক দইটা আমি ঘরে তৈরি করেছি। আমার চ্যানেলে দেখবেন যে টক দই কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে হবে তার কিন্তু ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেটা দেখে নিতে পারেন আপনারা। কিংবা যদি আপনারা বাজার থেকে টক দই নিয়ে আসেন, সেটাতে যদি দেখেন যে পানির ভাগ বেশি রয়েছে, তাহলে আপনারা সেটা অবশ্যই 10 থেকে 15 মিনিট আগে একটু ছেঁকে নেবেন। এখন এখানে আমি 1.5 লিটার দুধ দিয়ে
টক দই করে রেখেছিলাম। প্যাকেটে কিন্তু দেওয়া রয়েছে 1 লিটার দুধ দিয়ে টক দই তৈরি করা বা 1 লিটার টক দই। সেটা কিন্তু কখনো ইউজ করবেন না, তাহলে আমি বলেছি যে মশলা বেশি হবে। এই 1.5 লিটার টক দই যদি আপনারা এখানে ব্যবহার করেন তাহলে দেখবেন যে এই মশলাটা দিয়ে একেবারে পারফেক্ট টেস্ট চলে আসবে। এখন আমি যে লিকুইডটা তৈরি করেছিলাম সেই লিকুইডটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং ডাল ঘুটনিটা দিয়ে আমি ভালো মতো এটাকে ঘুটে নেব। দু মিনিট দেখুন যে আমি এটাকে একেবারে ভালো মতো ঘুটে নিয়েছি। এখন এটা কিন্তু একেবারে খুবই ভারী হয়েছে, দেখুন এরকম কিন্তু কখনোই হবে না বোরহানি। তাহলে আমরা কি করব, আমরা এখানে পানি ব্যবহার করব। কতটুকু পানি, আমি এখানে মেজারমেন্ট যে কাপ রয়েছে সেই কাপ দিয়ে দেখুন যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তার মানে এখানে হচ্ছে আমি 500 ml পানি দিয়ে দিলাম। তাহলে দেখবেন যে এর একেবারে পারফেক্ট যে স্ট্রাকচার সেটা চলে আসবে। এখন আবার এটাকে আমি ভালো মতো ঘুটে নিচ্ছি। 2-3 মিনিট এরকম ভালো মতো ঘুটে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের একেবারে বিয়েবাড়ি স্টাইলের বোরহানি। দেখেছেন কত সহজে একেবারে প্যাকেট মশলা দিয়েও পারফেক্ট টেস্টের বোরহানি তৈরি করা যায়। এখন এটাকে আমি পরিবেশন করব। সব শেষে আমরা গ্লাসে করে এটাকে ঢেলে দেব। আর অবশ্যই মনে রাখবেন যে এই যে ইনস্ট্যান্ট মশলা দিয়ে আজকে আমি যে পরিমাণটা আপনাদেরকে দেখালাম এই পরিমাণটা কিন্তু একেবারে পারফেক্ট একটা পরিমাণ। প্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেটা দিয়ে যদি আপনারা করেন তাহলে দেখবেন যে অনেক বেশি লবণ লাগবে এবং অনেক বেশি মশলা লাগবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা